ইত্তাকুল্লাহ, মুমিন ভয় করবে কাকে? আপনারা ভয় করেন কাকে? পৃথিবীর মানুষ কাকে? হেই দুনিয়ার গোলাম, হেই নবীর উম্মতের দল, আমার মালিক কেমন ক্ষমতাশীল, যাকে ধরে তাকে ছাড়ে না, আবার যাকে ছেড়ে দেয় তাকে ছেড়ে দেয়। কিন্তু মালিক সঠিকভাবে বিচার করে, মুমিন বান্দা বুঝতে পারে না। ঠিক কি না? মালিক ইয়াউমিদ্দিন, প্রতি দিবসের মালিক কে? বিচার দিনের মালিক কে? হেই দুনিয়ার গোলাম, হেই নবীর উম্মতের দল, আমার মায়ার নবীকে পৃথিবীতে আগমন না করা হলে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত? এর দুনিয়ার গোলাম, আপনার ভিতরে ইলম আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, জ্ঞান আছে। জ্ঞান না থাকলে মুমিন হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট করেন কে? জোরে কোন? আমরা যখন পড়ি ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত পরিমাণ বরকত দেয় কে? আপনি যদি নাও খেয়ে থাকেন, এক গ্লাস পানি বিসমিল্লাহ পড়ে খাবেন, কিন্তু আপনি সকালেও খান নাই, বিকালেও খান নাই, বিসমিল্লাহ পড়ে যখন খাবেন, আল্লাহ পাক নেয়ামতের শুকর আপনার আমল নামায় দিয়ে দিবি। নেয়ামত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? যে আল্লাহ এই চেয়ারে বসাইতে পারে, সে আল্লাহ আবার অপমান করে নামায়ও দিতে পারে। পারেনি? প্রিয় ভাইয়েরা আমার, সম্মান এমন একটা জিনিস, সম্মান এমন একটা জিনিস, যাইতে সেকেন্ড মিনিট কথা কম লাগেনি, সেকেন্ডও লাগে না, মিনিটও। এই দুনিয়ার গোলাম, খবরদার খবরদার, হেই নবীর উম্মতের দল, এমন নবীর উম্মত যেই নবী 63 বছর জিন্দেগি মিথ্যা বলে নাই, এমন নবীর উম্মত সেকেন্ডে মিনিটে কতবার মিথ্যা কথা বলি আমরা নিজেরাও বলতে পারি না। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার মায়ার নবীকে মক্কাতে জাদুকর বলেছিল, কবি বলেছিল, মিথ্যাবাদী বলেছিল। আমার মায়ার নবী, এই খুলনা জেলার ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কবি না, কোন জাদুকর না, কোন মিথ্যাবাদী না। যেই কবি বলছে সেই হলো বড় কবি, যে মিথ্যাবাদী বলেছে সেই বড় মৃত্যু, আর যে আমার নবীকে জাদুকর বলেছে সেই বড় জাদুকর। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। এই প্রিয় ভাইয়েরা আমার, এই খুলনা রুশা এলাকার ভাইয়েরা, বাগমারার ভাইয়েরা, আল্লাহ পারতেন আপনাকে আমাকে ইনসান বানালেন, মানুষ বানালেন, এত সুন্দর মানুষ তৈরি করলেন। আল্লাহ পারতেন পাখি বানাতে, সাপ বানাতে, বিচ্ছু বানাতে, আল্লাহ পারতেন গরু বানাতে, কুকুর বানাতে, বিড়াল বানাতে। আল্লাহ নিজের হাতে আমাদেরকে মানুষ বানাইয়া দিলেন। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমরা গোলাম কার? জমিনটা কার? আসমানটা কার? পৃথিবীটা কার? আইন চলবে কার? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গোলাম, আসলে গোলামের ঘরের গোলাম, কথা কম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে ইনসান বানাইলেন, আমরা মানুষ পৃথিবীতে আগমন করেছি, কিন্তু মানুষ রূপে তৈরি হতে পারি। কুকুরের লেজ যেভাবে বাঁকা, আমরা এমন মানুষ মরণ ছাড়া সোজা হওয়া, কথা কন না। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ মরণ ছাড়া সোজা, কথা কন না। রাগ করছেন? রোজা রাখছেন? এই দুনিয়ার মানুষ, এই খুলনা জেলার ভাইয়েরা, আপনার জেলার নাম কি? আমি হতো লক্ষ্মীপুরের মানুষ, হতো ঢাকা থেকে আগমন, আপনি খুলনা জেলার মানুষ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একই সত্তার থেকে পাঠিয়েছেন, আমাদের একই রব, একই নবী, একই কোরআন। ঠিক কিনা? কোরআনের ভিতরে কোনো দলবদ্ধ আসেনি, ইসলামের ভিতরে দলবদ্ধ আসেনি, আল্লাহর ভিতরে দলবদ্ধ আসেনি। আমরা জানি আমাদের রব কয়জন, জোরে কোন?
আমাদের রব কয়জন, আমাদের শেষ নবী কয়জন? দিস ইজ মাই বুক, দিস ইজ মাই কোরআন। এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে কোনো পৃথিবীতে সংশ্লিষ্ট কোনো ভুল আসেনি। কথা কন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, হে দুনিয়ার মানুষ, মুত্তাকিনদের জন্য হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? যদি আল্লাহ হেদায়েত না দিত লক্ষ লক্ষ মানুষ লাগে না, একজনকে হেদায়েত দিলি রব্বি কারীম সকল মানুষকে হেদায়েত দান করবেন। সকলে বলি আমিন। হেদায়েত দেওয়ার মালিক কে? হে প্রিয় ভাইরা আমার, হে খুলনা জেলার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আমাদেরকে পৃথিবী দিলেন, এত সুন্দর নিয়ামত দিলেন। এর দুনিয়ার মানুষ, এই এলাকার এই যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করলেন, হতো বৃষ্টির ভিতরে তুফানে লন্ডভন্ড হয়ে গেছে। এত সুন্দর বাগান সাজাইলেন, হতো এই যুবকদের ভিতরে আগামী বছর কিছু যুবক থাকবে না। আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, কখন কে যাবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি। প্রিয় ভাইয়েরা আমার, এই যে পদ্মা নদীতে হাজার হাজার মানুষ নদীতে বাস পড়ে নিহত হয়েছে। হে গোলাম, এই যে কুমিল্লা জেলায়, এই যে কুমিল্লা জেলায় বিশ্ব রোডে পটুয়ার বাজার, এই যে রেলে মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছেন গাড়ির তলে পড়ে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ কোথায় মৃত্যুবরণ তোমাকে দিব, কোন দিন দিব, কোন বার দিব, কোন সেকেন্ড আমি আল্লাহ জানি, আমি আল্লাহ লিখে রাখছি। কিন্তু দুনিয়াতে পরীক্ষা দিতে আসছো বান্দা, আল্লাহর কাছে দুনিয়াতে পরীক্ষা দিলে তুমি সফল কাম হয়ে যাবা। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা নেতাকে বারবার ডাক দেই, নেতা রাগান্বিত হয়। উদউনি আস্তাজিব লাকুম, হে খুলনা জেলার ভাইয়েরা, আমরা এমন আল্লাহর গোলাম যে আল্লাহকে বারবার ডাক দিলে খুশি হয়ে যায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহকে বারবার ডাক দিয়ে সে আল্লাহ খুশি হয়। আমার প্রিয় মানুষকে, আমার নেতাকে, আমার বন্ধু বান্ধবকে ডাক দিলে সেই রাগান্বিত হয়ে যায়। আল্লাহকে বারবার ডাক দিলে সে আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক নেবে? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের ঘরে বারবার গেলে সে রাগান্বিত হয়, আল্লাহর ঘরে গেলে তিনি কি হয়? কথা কম, কি হয়? এমন লোক আছে আল্লাহর ঘরে জীবনও যায় না, তাকায়ও না, কিন্তু আল্লাহর ঘরের মতো সুন্দর আর কিছুই। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীও এত মর্যাদা পেয়েছে, এত সম্মান পেয়েছে। আমার নবীর রওজা পাক জিয়ারতের জন্য হাজার হাজার কোটি কোটি তাওহীদি মুসলমান দৌড়ায় আর কাঁদে, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা করার জন্য দৌড়ায়, আর আমার নবীর রওজা শুধু জিয়ারতের জন্য দৌড়ায়। ঠিক কি না? আবু জেহেলের বাড়িতে হাজী সাহেবরা কিসের জন্য দৌড়ায়? কথা কম। আর আমার রসুলের রওজা কিসের জন্য খুঁজে? জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ কইলেন না? আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আমাদের দোয়া কবুল হয় না কেন জানেন? রসুলের দুরুদ না পড়া পর্যন্ত। কথা কম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন দুরুদ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আরো 7 দিন পর্যন্ত কবুল করে নেয়। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠালেন। এই যে খুলনা জেলা বাগবাড়ার যুবক ভাইয়েরা এত সুন্দর মাহফিল করলেন, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষরি যত তুমি খরচ করলা দিনের জন্য, এত সুন্দর মাহফিল করলা, পরামর্শ করলা, বুদ্ধি দিলা, তাদেরকে তুমি ইসলামের তাওহীদের জন্য দাওয়াত দিলা, দুনিয়াতে নাও পাইলে পরকালে বান্দা সফল কাম হয়ে যাবে। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই যে জান্নাতের বাগানে বসছেন, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জীবনের গুনাহ সকল মাফ করে দেয়। আমার আল্লাহর কাছে ক্ষমতা আসেনি? জোরে কোন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মানুষ হিসেবে দুনিয়াতে আসছি, কিন্তু মানুষ হতে পারি নাই, মানুষ বানাইতে হয়। গরুকে বলে না গরু, ছাগলকে বলে না ছাগল, কুকুরকে বলে না কুকুর, কিন্তু আমরা মানুষ, আমাদেরকে মানুষ বলে তুমি মানুষের মতো মানুষ হও। কথা কয়নি? প্রিয় ভাইয়েরা আমার,
এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন, এরে বান্দা খবরদার খবরদার, জুলুম করবা না, অত্যাচার করবা না। আমি কোন রূপে তোমাকে পরীক্ষা করে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কে কখন মৃত্যুবরণ করবে আমাদের জানা নাই। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকতে পারে না, ভুলভ্রান্তি হতে পারে। কেন শয়তানের ভুল আছে, মানুষের ভুল আছে না নাই? জোরে কোন বলেন, হুজুর আমি পিশাব, আমি জীবনে গুনাহ করি নাই, জীবনে গুনাহ করে নাই, কিন্তু ফেরেশতাদের গুনাহ নাই, নবীদের গুনাহ নাই, আউলিয়াদের গুনাহ নাই, সাহাবীদের গুনাহ নাই, ঠিক কি না? আমরা মানব জাতি সেকেন্ডে মিনিটে গুনাহ করি আর করি। কিরামান কাতিবিন, ফেরেশতা ডান পাশে বাম পাশে আছি। যদি আমাদের এতটুকু ভয় থাকতো, ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি তাকওয়া থাকতো, আমরা জীবনে আকাশ কুকাশ ভণ্ডামি করতাম না, ঠিক কি না? কিন্তু আল্লাহর প্রতি বান্দার কি নাই? ভয়। ইত্তাকুল্লাহ, মুমিন ভয় করবে কাকে? আপনারা ভয় করেন কাকে? পৃথিবীর মানুষ কাকে? হেই দুনিয়ার গোলাম, হেই নবীর উম্মতের দল, আমার মালিক কেমন ক্ষমতাশীল, যাকে ধরে তাকে ছাড়ে না, আবার যাকে ছেড়ে দেয় তাকে ছেড়ে দেয়। কিন্তু মালিক সঠিকভাবে বিচার করে, মুমিন বান্দা বুঝতে পারে না, ঠিক কি না? মালিক ইয়াউমিদ্দিন, প্রতি দিবসের মালিক কে? বিচার দিনের মালিক কে? হেই দুনিয়ার গোলাম, হেই নবীর উম্মতের দল, আমরা আসলে পৃথিবীতে ভাড়াটিয়া কিছুদিনের জন্য আসছি। মানুষ বাঁচলে মানুষ, মরলে লাশ। কথা কম, বাঁচলে কি, মরলে কি? এই মুহূর্তে মরে যাবেন, ঘোষণা হবে লাশ। কথা কম, হবে কি না? হবে কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, রাসূলের প্রতি ঈমান থাকতে হবে, দ্বীনের প্রতি তাকওয়ার প্রতি ঈমান থাকতে হবে। এর দুনিয়ার গোলাম শুধু লেবাস গায়ে দিয়ে তাকে ঈমানদার বলে না। কথা কন না, আমার কথা বুঝেন? শুধু টুপি আর পাঞ্জাবি জুব্বা গায়ে দিলে তাকে তাকওয়াবান বলে না। কিন্তু তাকওয়াবান একজন, সেই কে? সেই হলো প্রকৃত মুমিন, তার কোনো জীবনে গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না? বলেন হুজুর, পীর সাহেব আমার জীবনে কোনো গুনাহ নাই। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবীকে পৃথিবীতে আগমন না করা হলে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে পারত। এর দুনিয়ার গোলাম, আপনার ভিতরে ইলম আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, জ্ঞান আছে। জ্ঞান না থাকলে মুমিন হওয়া যায় না, ঈমানদার হওয়া যায় না। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট করেন কে? জোরে কোন। আমরা যখন পড়ি ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত পরিমাণ বরকত দেয় কে? আপনি যদি নাও খেয়ে থাকেন, এক গ্লাস পানি বিসমিল্লাহ পড়ে খাবেন, কিন্তু আপনি সকালেও খান নাই, বিকালেও খান নাই, বিসমিল্লাহ পড়ে যখন খাবেন, আল্লাহ পাক নেয়ামতের শুকর আপনার আমলনামায় দিয়ে দিবি। নেয়ামত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? যে আল্লাহ এই চেয়ারে বসাইতে পারে, সে আল্লাহ আবার অপমান করে নামায়া দিতে পারে, পারেনি? প্রিয় ভাইয়েরা আমার, সম্মান এমন একটা জিনিস, সম্মান এমন একটা জিনিস, যাইতে সেকেন্ড মিনিট, কথা কম, লাগেনি, সেকেন্ডও লাগে না, মিনিটও। এই দুনিয়ার গোলাম খবরদার, খবরদার, হেই নবীর উম্মতের দল, এমন নবীর উম্মত যেই নবী 63 বছর জিন্দেগি মিথ্যা বলে নাই, এমন নবীর উম্মত সেকেন্ডে মিনিটে কতবার মিথ্যা কথা বলি আমরা নিজেরাও বলতে পারি না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমার মায়ার নবীকে মক্কাতে জাদুকর বলেছিল, কবি বলেছিল, মিথ্যাবাদী বলেছিল। আমার মায়ার নবী এই খুলনা জেলার ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কবি না, কোন জাদুকর না, কোন মিথ্যাবাদী না। যেই কবি বলছে সেই হলো বড় কবি, যে মিথ্যাবাদী বলেছে সেই বড় মৃত্যু, আর যে আমার নবীকে জাদুকর বলেছে সেই বড় জাদুকর, ঠিক কি না? আমার নবী কোন মিথ্যাবাদী,
আমার নবী কোনো জাদুকর না, কোনো কবিও না, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাকে প্রেরণ না করা হলে তামাম জাহান কিছুই সৃষ্টি হতে। আমার রাসূল হলো রাহমাতাল লিল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন ওয়া রাফা'না লাকা যিকরাক। যে নবীর সম্মান আরশ আজিম দিয়েছেন কে? জোরে কোন? কত নবীর হায়াত ছিল হাজার হাজার বছর, শত শত বছর, আর আমার মায়ার নবী মাত্র 63 বছর। সুবহানাল্লাহ কোন? তবু একজন উম্মতকে ছাড়া তিনি জান্নাতে প্রবেশ। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী, দিনের নবী, ইসলামের জন্য জীবন দিয়েছেন, সাহাবীদেরকে তো ভালোবাসছেন। আমার মায়ার নবী কখনো কোনো সাহাবীর সাথে বেজার হয়ে কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম বললেন, মায়ার নবী মুস্কি হাসি দিতেন মেসকির মতো আওয়াজ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমাদের সন্তান নিয়ে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যবসা দিয়ে বিভিন্ন মানুষের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয়ের সাথে যখন ঝগড়া বিবাদ হয়, কিন্তু মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, আমার নবী যখন ঠকে যাইতেন, সাহাবায়ে কেরামের সাথে দিনের দাওয়াত দিতেন, যখন কষ্ট পাইতেন তবুও তিনি মুস্কি হেসে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রিয় ভাইয়েরা আমার নবী, মায়ার নবী, উম্মতের মায়া এখনো সোনার মদিনায় কাঁদে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা এমন নবীর উম্মত আমরা, যেই নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কইলেন না? প্রিয় ভাইয়েরা আমরা মানুষ 3.5 হাত, কবর কয় হাত? কথা কম। প্রিয় ভাইয়েরা হাল তারা মিন ফুতুর, আমার রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। প্রায় 1400 বছর আগে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, পৃথিবী তৈরি করেছেন। আমার রবের সৃষ্টির ভিতরে কেউ ভুল বের করতে পারে নাই, পারবো না। ঠিক কিনা? এই প্রিয় ভাইয়েরা এমন একটা কোরআন নাযিল করেছেন, জের জবর হরফ হরকত থেকে কেউ ভুল বের করতে পারে নাই, পারবো না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার গোলাম, জমিনও 7টা, আসমানও 7টা, আমি রব্বি কারীম আসমান আর জমিনটা আমার নিজের হাতে আমি আল্লাহ 6 দিনে বানিয়েছি। কয় দিনে? জোরে কোন? আমি আর আপনি সম্ভব? একটা গাছের বীজ রুখে উঠানো সম্ভব? আমি আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা দিয়ে নদী ভাঙ্গি, আরেক জায়গা দিয়ে চর দেই, ক্ষমতা কার? আমি আল্লাহ জীবিতকে মৃত করতে পারি, আবার মৃতকে জীবিত করতে পারি, ক্ষমতাশীলকে। জোরে কোন? প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানাইলেন নিজের 2টা চোখ দ্বারা। আজও পর্যন্ত পিছনের সাইডটা দেখতে পারি না, আল্লাহ কিভাবে বানিয়েছেন। আমরা শুধু নিজের সাইডটা সামনের দিকে দেখি, আজও পর্যন্ত আমরা নিজের চোখ দ্বারা পিছনের দিকে দেখতে পারি না, আমাকে কিভাবে বানিয়েছেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একটা জিহ্বা, এর ভিতর 3000 রকমের স্বাদ। রব্বি কারীম এক একটা ফল, এক একটা নিয়ামত, এক একটা বস্তু, এক একটা প্রক্রিয়া, কিন্তু একটা জিনিস আরেকটার ভিতর উপকল্পিত করা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলাম রে, তোমরা শুধু আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেই, গজব দেই, কিন্তু তোমার ঈমানকে পরীক্ষা করি। যেই দুনিয়ার ঈমান পরীক্ষা সফল কাম অর্জন করবে, আল্লাহ পাক বলেন পরকালে তার কোনো বিচার হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নূরের টুই পরিয়ে দিয়ে আমার গোলামদেরকে জান্নাতে পাঠায়া দেব। এই দুনিয়ার মানুষ আমরা আল্লাহকে পাওয়ার জন্য এই ময়দানে এসেছি। কেন? এটা কোরআনের ময়দান। হতে পারে আগামী দিন এই ময়দানে অনেক মানুষ ডানে বামে ছিল, রহিম ভাই, সাত্তার ভাই, জব্বার ভাই, আগামী দিন হায়াত নাও থাকতে পারে। মসজিদ থেকে এলান আসবি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, মসজিদ থেকে এলান আসবে, শেষ বিদায়। হে দুনিয়ার গোলাম, ওই দিন আর কথা বলার সুযোগ কথা কন না। প্রিয় ভাইয়েরা, আপনার পাশেই তো জয়সর জেলা নাকি ফিরোজপুর জেলা, এটা হলো খুলনা, বাগেরহাট। বাগেরহাট পাশে না?
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবে না বাংলাদেশি, আল্লাহ বলবে রহিম মিয়া, করিম মিয়া। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাম ধরে ডাকছেন? মানুষ বলে ডাকছেন? আল্লাহ বললেন, হে ঈমানদাররা। কারা? আপনারা কি ঈমানদার না? কথা বলেন, ঈমানদার না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন আল্লাহর গোলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আলো দেন, রাতের বেলা কিন্তু আবার চাঁদের আলো দেয়। আল্লাহ পারতেন দিনকে রাত বানাতে, রাতকে দিন বানাতে। ক্ষমতা আসেনি? কথা কোন না? ক্ষমতা কা? আমরা কিছু না, আমরা ভাড়াটিয়া, কিছুদিনের জন্য আসছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি যত বড় শক্তিশালী মনে করি, না না, এই শক্তি চিরজীবন থাকবে। আল্লাহ বলেন, বান্দা সেকেন্ডের ভিতরে আমি দমাইয়া দিতে পারি। পারেনি? কথা কম, পারেনি? প্রিয় বন্ধুগণ আমার, আমার মায়ার নবী, রহমতের নবী, দয়াল নবী সাহাবীদেরকে তো ভালোবাসছেন, সাহাবায়ে কেরামকে তো মহব্বত করছেন। এই প্রিয় ভাইরা, আলা ইন্না নাসরুল্লাহি করিবা, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদেরকে সাহায্য করবেন কে? আমরা ডান হাতে চাই সাহায্য। কোন হাতে? কথা কোন না? কোন হাতে? আল্লাহ এই জন্য বলেন, হে ঈমানদার, আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ আরশের নিচে স্থান দিয়ে দিব। আমি আর আপনি আছি কিনা নিজেই জানি না। কত গুনাহ করেছি, কত অপরাধী। আমাদের জন্য আল্লাহ 4টা মামলা করবেন: কবর, হাসর, মিজান, ফুলসিরাত। দুনিয়ার মাঝে মামলা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট আছে না, নির্ণয় কোর্ট আছে না? আল্লাহ 4টা মামলা করবেন। এই মামলার থেকে খারিজ হয়ে গেলে, এই মামলার থেকে পরীক্ষিত হয়ে গেলে আপনি সফল কায়েম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ নাও দেখলে একজন দেখে, তিনি কে? জামিন 7টা, আসমানও 7টা, এর নিচে দিয়ে যেই পিঁপড়াটা হাঁটে, চলাফেরা করে, ওই পিঁপড়া হাঁটার আওয়াজ আল্লাহ শুনতে পায়। আল্লাহু আকবার। আমি কি করে না করে মনে আল্লাহ দেখে না? কথা কম। পিঁপড়াটা কি 10 কেজি ওজনের? 1 কেজি? নীতিম আল্লাহ, ছোট্ট একটা পিঁপড়া। এই পিঁপড়াটা জমিনের নিচে দিয়ে যদি হাঁটে, আমার আল্লাহ আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। কি শুনতে পায়? আওয়াজ। তো বান্দা কি করে না করে, আমার রব কি দেখে না? কথা কন না? দেখে না? পৃথিবীর চোখ, সকলের চোখ বন্ধ, একজনের চোখ খোলা। তিনি কে? পৃথিবীর সকলের চোখে ধুলা মারতে পারবেন, একজনের চোখে পারবেন না। তিনি, হে প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেন, দ্বীনের দাওয়াত দেন, তাওহীদের বাণী পৌঁছান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবী দ্বীনের জন্য দিন প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের জন্য পরিণতি করেছেন। আল্লাহর নবীকে পাথর মেরেছেন, দান মুবারক শহীদ করেছেন। কোন পৃথিবীর জালেমের কাছে মাথা নত করে নাই। আমরা মুমিন পৃথিবীর কারো কাছে মাথা নত করি? শুধু একজনের কাছে মাথা নত করি, যখন সিজদায় যাই বলি সুবহানা রাব্বিয়াল আলা, আর আল্লাহর কাছে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে প্রার্থনা চাই, দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না। ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, আমার রাসূলের প্রিয় সাহাবী এবং প্রিয় শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক দিন প্রচার করেন, দ্বীনের দাওয়াত দেন। আবু বকরকে বললেন, আবু বকর, যদি তোমরা দ্বীন প্রচার করো, দ্বীনের দাওয়াত দাও, মুহাম্মদ অনুসরণ করবে না, দ্বীনের দাওয়াত দিবি না, মুহাম্মদকে জাদুকর বলবি, মুহাম্মদকে কবি বলবি, মুহাম্মদকে মিথ্যাবাদী বলবি। কাফেরদের বড় বড় নেতারা বলল, মুহাম্মদ এখন বুড়া হয়ে গেল,
দাড়ি চুল পেকে গেল, যদি মুহাম্মদকে কবি বলো, জাদুকর বলো, মিথ্যাবাদী বলো, মানুষ তোমাদেরকে পাগল বলবে। কেন যৌবনকালে তাকে অপমান করতে পারো নাই, বুড়া কালে কি সম্ভব কিনা? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিন প্রচার করেন। আবু বকর দিনের দাওয়াত দিবে না, দিন প্রচার করবা না, মুহাম্মদ অনুসরণ করবা না। যদি তুমি এই মদিনাতে যদি প্রেসিডেন্ট হতে চাও, যদি তুমি প্রজাপতি হতে চাও, শিল্পপতি হতে চাও, ক্ষমতা চাও, মুহাম্মদ অনুসরণ ছেড়ে দিবা, মুহাম্মদকে নবী বানবা না। আমরা যা বলবো তা শুনবা। আল্লাহ নবী সাহাবী বলেন, তোরা আমাকে মেরে ফেলা, শহীদ কর, গুম কর, আমাকে মারবি, আমার রাসূল কি আমার অন্তর থেকে ভুলাতে পারবি না। 3 দিন পর্যন্ত জেলখানা রেখেছেন। আবু বকর দিনের দাওয়াত ছেড়ে দে, দিন প্রচার বন্ধ কর, মুহাম্মদ অনুসরণ বন্ধ কর। আবু বকর দিনের দাওয়াত দিবি না, মুহাম্মদ অনুসরণ করবি না, মুহাম্মাদের কাছে যাবি না। কেন? আমার মায়ার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহু আকবার। নিজের জন্মস্থানে থাকতে পারে নাই, পারছে কিনা? কথা কন না কা? আমার নবী মক্কা থেকে মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। আমি ঢাকা থেকে আপনার খুলনা সফর এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকরকে মারপিট করলো, রক্ত জড়াইলো, খাওয়া বন্ধ করে দিল। প্রায় 3-4 দিন আবু বকরকে খাওয়া দেয় নাই। মুহাম্মদ অনুসরণ করিস না, মুহাম্মদকে নবী বলিস। 3 দিন পর্যন্ত বেঁধে রাখছিল, মুখ বেঁধে রাখছিল, হাত বেঁধে রাখছিল, চক্ষু মুবারক বেঁধে রাখছিল, পা বেঁধে রাখছিল। আবু বকর দিনের দাওয়াত ছেড়ে দে, মুহাম্মদ অনুসরণ ছাড়। মক্কাতে তুই যা, যত বড় নেতা হস, তোকে আমরা বানায়া দিব। আবু বকর বলে, খবরদার, খবরদার, আমাকে শহীদ করে দে, জবাই করে দে, তবু আমার নবীকে আমার থেকে ভুলাতে পারবি না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। আমার মায়ার নবীর দরবারে আসলেন। আল্লাহর হাবিব জানেন আবু বকর বে অনেক অত্যাচার হয়েছে। আমার নবীর হুজুরের খানার সামনে আসলেন। আবু বকর, তোমার সাথে কি হয়েছে আমি রাসূল জানি। আবু বকর চক্ষু মুবারক এভাবে মুছতেছেন, আর আল্লাহর নবী চোখের পানি ফেলাচ্ছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী আপনি কান্না করেন কেন? আবু বকর, তোমার সাথে যা করেছে আবু বকর রে, আমি জানি তোমাকে অনেক অত্যাচার করেছে, তোমাকে অনেক লাঞ্ছিত করেছে। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আজকে আমরা এই জায়গা থেকে পরিবর্তন করি, এই জায়গা থেকে চলে যাই। হে মায়ার নবী, এই জায়গা থেকে পরিবর্তন করতে হবে। হতে আপনার উপর কোনো আযাব হবে, আপনার উপর কোনো বিপদ হবে, আপনাকে মারপিট করবে। আবু বকর যখন এই কথা বললেন, আমার মায়ার নবী বললেন, আবু বকর রে, খবরদার, এই জায়গা থেকে যাব না। আবু বকর, তুমি শুনে রাখো, মনে করো আমি আর তুমি আছি। আবু বকর, আমাদের সাথে আরেকজন আছে, বলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শুধু আমি আর তুমি না, আবু বকর, তোমার সাথে আমার সাথে আরেকজন আছে, তিনি কে? পৃথিবীর সকলে ভুলে গেল, আমার রব আমাদেরকে কি করবে না? ভুলবে না। প্রিয় ভাইয়েরা আমার, ভাই বসেন। প্রিয় ভাইয়েরা আমার মায়ার নবী বললেন, আবু বকর, তাহলে দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আজকে তোমার উপর বিপদ হয়েছে। আবু বকর রে, তাহলে দিনকে ভুলা যাবে না, ইসলামকে ভুলা যাবে না, তাওহীদের বাণীকে ভুলা যাবে না। আবু বকর, দিন প্রচার বন্ধ করা যাবে না। দিনের জন্য, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, জীবনকে শহীদ করতে হয়, তাহলে মুমিন পৃথিবীর কোনো বাতিলকে ভয় করবে না, কোনো জালেমকে ভয় করবে না। মুমিন ভয় করবে একজন, তিনি কে? আমরা একজনকে ভয় করি, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার মালিক, এই যে বৃষ্টি হচ্ছে,
হতো এটা পরীক্ষা। এরে দুনিয়ার গোলাম, এরে গোলাম নবীর উম্মতের দল, খবরদার খবরদার। আল্লাহ বলেন বান্দা আমি আযাব দিতাম, আমি গজব দিতাম, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ ঈমান পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাকে অনুবেদনা করি। তবু আমি মালিককে ভুলার ক্ষমতা নাই, আমি মালিককে অতিক্রম করার ক্ষমতা নাই। আমি মালিকের গোলামি করবা, আমি রবের গোলামি করবা, আমি রবের দাসত্ব করবা, আমি রবের তোমরা অতিপালন করবা। তবু আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করব, আমি আল্লাহ তোমাদেরকে অতি সম্মান দিয়ে দিব।